পাল্টেছে সরকার, কিন্তু এখনো পাল্টায়নি সিউড়ি শহরের রাস্তার ভেতরকার খবর। কিন্তু বড় গাড়ির দৌরাত্ম্য কিন্তু চলেই চলেছে, কারণ গতকাল রাত্রিবেলায় দেখা যায় যে সিউড়ি শহরের ওপর দিয়ে এই একদম সিউড়ি সাঁইথিয়া বাইপাস, এই যে রাস্তা, এই রাস্তা যেমন সকালবেলা থেকে একদম সাধারণ মানুষের যাতায়াত থাকে, সেরকমই সারাদিন থাকে, কিন্তু তারপরে রাত্রিবেলাতেই শুরু হয়, ঠিক রাত্রিবেলা 10টার পরে বড় গাড়ির তাণ্ডব। এই মুহূর্তে কিন্তু বালি তোলা বন্ধ আছে, যেহেতু বর্ষাকাল চলছে, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে বড় ডাম্পারগুলি কিন্তু রীতিমতন দাপিয়ে বেড়াচ্ছে এই রাস্তা জুড়ে। এবং সেরকমই কিন্তু ঘটনার সম্মুখীন হলেন গতকাল রাত্রিবেলাতে বা বীরভূমের জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়, বীরভূমের বিজেপির জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু গতকাল রাত্রিবেলায় জেলা পার্টি অফিস থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ সাঁইথিয়ার উদ্দেশ্যে যখন বাড়ি যাচ্ছিলেন, তখনই কিন্তু আটকে পড়েন প্রায় 1 ঘন্টার মতন এই যানজটে। এই বড় গাড়ির যানজটে তাকে থাকতে হয় অনেকক্ষণ ধরে, এবং তার পেছনে দেখা যায় আরেক দৃশ্য, যে যেটি এমার্জেন্সি যে গাড়ি, সেই এমার্জেন্সি গাড়ি অর্থাৎ অ্যাম্বুলেন্সের গাড়িও কিন্তু গতকাল রাত্রিবেলাতে ওই উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গাড়ির পেছনেই কিন্তু আটকে পড়ে। কার পারমিশন এই গাড়ি 12টার সময় পাস করার কথা, 10:30 বাজছে, কেন পাস হচ্ছে? প্রশাসন এসেছে, বিষয়টা দেখছে কোন সিভিক আছে, কোন ট্রাফিকের সিভিক আছে, কে কোথাও পয়সা নিয়ে ছাড়ছে কেন, হওয়া উচিত নয়। আমরা এসপিকেও জানালাম, সব বিষয় তো প্রশাসন উপরের কর্তারা জানতে পারেন না। নিচেতলার যারা অফিসার আছেন তাদের গায়ে এখনও বন্ধ যায়নি মনে হয়। পুলিশকে বলার পরে তারপরে পুলিশ তৎপর। আমাদের বক্তব্য হচ্ছে ওইখানে তো ট্রাফিকের নিয়ন্ত্রণ করা দরকার। ট্রাফিকের যারা দায়িত্বে আছেন, সিউড়ি সদর শহর, সেখানে একটা নিয়ম কানুন আছে, সব জায়গাতেই আছে। এখানে যেটা ট্রাফিকের নিয়ম 12টার পরে গাড়ি ঢোকাতে, তারপরে এখানে ঢুকছে। সমস্যা এখানে একটা ট্রেলার, একটা দুটো ট্রাক এখানে পাশাপাশি এমন কনজেস্টেড এরিয়া লেগে যায়। কোনোরকম আমরাও রাস্তাতে নেমে ট্রাফিক কন্ট্রোল করলাম, কোনো পুলিশের দেখা মিলে। আমরা পুলিশ কর্তাদেরকে জানাই, তারপরে ওনারা আসেন। আমাদের বক্তব্য হচ্ছে গাড়ি চলবে, চলুক, ঠিক আছে, একটা নির্দিষ্ট ট্রাফিকের রুলস আছে। রাত্রি 12টার পর এই ধরনের যেগুলো বড় গাড়ি ডাম্পার আছে এগুলো যায়। যেটি এমার্জেন্সি যে গাড়ি, সেই এমার্জেন্সি গাড়ি অর্থাৎ অ্যাম্বুলেন্সের গাড়িও কিন্তু গতকাল রাত্রিবেলাতে ওই উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গাড়ির পেছনেই কিন্তু আটকে পড়ে। এমনই দৃশ্য ধরা পড়ে গতকাল রাত্রিবেলাতে, এবং তাই নিয়েই কিন্তু এই মুহূর্তে একটি বড় প্রশ্নচিহ্নর মুখে বীরভূমের প্রশাসন, যে যখন বালির গাড়ি বন্ধ আছে, বড় গাড়ি চলাচল শহরের মধ্যে দিয়ে চলাচল বন্ধ আছে, বা একটা সময়ের পরে চলার কথা বলা হয়েছে, তখনও কিন্তু দেখা যাচ্ছে যে একদম রাত 10টা পেরোতে না পেরোতেই কিন্তু রাত্রিবেলাতে এখানে শুরু হয়ে যাচ্ছে বড় গাড়ির দৌরাত্ম্য। এখন দেখার বিষয়, এই সরকার পাল্টেছে, তোলাবাজির কথা একদম প্রায় উঠছে না। বলা হচ্ছে যে এই মুহূর্তে তোলাবাজি বন্ধ হয়ে গেছে। একদম মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে রাজ্য সভাপতি প্রত্যেকেই কিন্তু বলছে যে তোলাবাজি বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে শহরের ওপর দিয়ে কিন্তু বাইরের গাড়ি অর্থাৎ ঝাড়খণ্ডের গাড়ি, যে বড় গাড়ি বালি বোঝাই করা অবস্থায় কিন্তু এই রাস্তার ওপর দিয়ে পেরোচ্ছে, এবং তার সঙ্গে পেরোচ্ছে স্টোন ডাস্টের গাড়ি। এছাড়াও বিভিন্ন বড় বড় গাড়ি, যেগুলোর মধ্যে বিভিন্ন রকম অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, সেই সমস্ত গাড়িও কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু রাস্তার ওপর দিয়ে পেরোচ্ছে। ড্রাইভারকে জিজ্ঞেস করলে বলা যায় যে তাদের কেউ আটকায়নি, অর্থাৎ পুলিশ প্রশাসনের গাফিলতি, তাদেরকে কেউ আটকায়নি, তারা শহরের মধ্যে একদম অনায়াসে ঢুকে গেছিল, সেই জন্যই তাদেরকে কেউ আটকায়নি, এবং তাই জন্যই তারা কিন্তু গাড়ি পারাপার করছিল। এরকমই কিন্তু দৃশ্য ধরা পড়লো গতকাল রাত্রিবেলাতে, এবং আটকে পড়লেন বীরভূম জেলার বিজেপি সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়। এখন দেখার বিষয়, এত বড় ঘটনা ঘটার পরেও কি এখনো পর্যন্ত চলবে এই বড় গাড়ি দৌরাত্ম্য, কমবে সিউড়ি শহরের উপরে? তাকিয়ে কিন্তু সিউড়িবাসী। বীরভূম থেকে অর্পণ বিশ্বাসের রিপোর্ট, দ্য বং ভয়েস।